যুবক ওই পর্যন্ত হবে না যেই যুবককে দেখা আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা। যুবক, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, গৌরব করি। যুবক ওই পর্যন্ত ওই যুবক হবে না, ওই যুবক হবে না যাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন। আমল ছাড়া ওই যুবক হবে না। যুবক ওই যুবক হবে না যাকে দেখলে আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। তোমার মতো যুবক যদি জমিনে না থাকতো তাহলে আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু তোমার কারণে পারি না, তোমার কারণে পারি না। একদিন আসবে, একজনকে দেখায় আল্লাহ বলবে তোমার কারণে ইসরাফিলকে বলতে পারি না ফানফাখ, ফু দাও, তোমার জন্য বলতে পারি না। যদিও সে সারা দুনিয়া একা হবে। এই জন্যই তো হাদিসে আছে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজন, সারা দুনিয়া একজন, সারা সৃষ্টির ভিতরে একজন। এখানে একটা প্রশ্ন আছে, সূক্ষ্ম কথা আছে। ওলামা বলতে পারে ফেরেশতা তো জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাইতেই থাকবে। ওরা তো বিমুখ হয় না, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকায়ও না, বিমুখ হয় না, 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে থাকে। তো কিয়ামত আনার দরকারটা কি? ঠিক না? দরকার আছে? কি দরকার আছে? হ্যাঁ, আল্লাহ বলে ওরা কেন? সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেই, ও মানুষ তোর এক সুবহানাল্লাহ আর এক পাল্লায় দেই, তো তোর সুবহানাল্লাহর পাল্লা বাড়ি হবে, ওইটা বাটকারাই হবে না। ওটা কি হবে না? ওই পাল্লায় যেটা দিলাম ওটা কি হবে না? ওজন তো ওই সময় হয় যখন এক পাল্লায় বাটকারা থাকে আর এক পাল্লায় জিনিস থাকে, ঠিক না? তখন না ওয়েট হয়, ঠিক না? আরেক পাল্লায় যদি জিনিস থাকে আর বাটকারা না থাকে, ওয়েট হবে নাকি? আল্লাহ বলে সমগ্র সৃষ্টির সমগ্র গুণগান। হুজুররা মানবে কিনা মানবে না জানি না। জিবরিল আলাইহিস সালামও হাফেজ ছিল, ঠিক না? ছিল না? কি কয় ছিলেন? হ্যাঁ, বুঝা বলতেছেন না? না বুঝা? কেননা প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন। উনি কি আমগো কোরআন শরীফ নিয়ে যায় দাওয়ার করতেন নাকি? হ্যাঁ, তো উনি দাওয়ার কিভাবে করতেন? দাওয়ার বোঝেন? আল্লাহর রসুল থেকে পুরা কোরআন শুনতেন। যেই বৎসর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, ওই বৎসর 2 বার শুনছেন, রমজানে 2 বার। তো উনি যে আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন আবার শুনাইতেন, দুজনে মিলাইতেন ঠিক আছে কিনা, আপনি ভুলে গেছেন কিনা, উল্টা পাল্টা হইল কিনা, তাহলে উনিও তো হাফেজ ছিল, ঠিক না? এখন আমি একটা হাদিস দেই, জানি না সত্য মিথ্যা কিনা। আল্লাহ রসুল বলেন হাফেজে কোরআন যে হবে আর কোরআনকে যে ধরে রাখবে, ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান, নাম তার রাইয়ান, ফিহি মদিনাতুম মিন মারজান, ওইখানে আল্লাহ একটা শহর বানাবে মারজান পাথর দ্বারা, লাহু 70 আলফা বাবান, ওই শহরে ঢুকতে হলে 70,000 গেট থাকবে, আলা কুল্লি বাবিন 70 আলফা মিনাল মালাইকা, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। হাদা লি হাফিজিল কোরআন, এই শহরটা আল্লাহ হাফেজে কোরআনকে দিবে। যখন ঢুকবে তো প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা সালামও দিবে, আবার উপটকুনও দিবে, আর প্রত্যেকে বলবে হাদা কেরামাতাল লিল কোরআন,
এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হলো। এখন আমার প্রশ্ন, জিবরিল আলাইহিস সালামরেও তো এরকম একটা দিব, ঠিক না? ওই যে জি কোয়েল বুঝছেন না, জিবরিল আলাইহিস সালামকে এরকম একটা কি দিবে? হ্যাঁ, উনি হাফেজ ছিল, কিন্তু এক অক্ষরেরও বিনিময় পাবেন না, সওয়াব পাবেন না, সওয়াব পাবেন না, কোন সৃষ্টির কোন সওয়াব নেই। গুনগান 24 ঘন্টা গায়। হ্যাঁ, একটা সুযোগ আছে, ওনাদের সবগুলা আমাদের আমল নামায় অনলাইন ব্যাংকিং এ আনার সুযোগ আছে, ওইটাই বুঝাইতেছে। অনলাইন ব্যাংকিং এ ওনারা যা পড়তেছে সব আমাদের আমল নামায় চলে আসবে, আমাদের আমল নামায়। একটা জিনিস বলতে পারতেছি না ভয়ে, জানি না কে কি ব্যাখ্যা করে, আবার কি হয়ে যায়, কথা কোন দিক থেকে কোন দিক চলে যায়। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, বর্তমানে মুসলমান কত কত? 200 কোটি। আগে 150 ছিল, এখন 200। কাফের কয়শো কোটি? 600 কোটি। বর্তমানে মানুষ হলো 800 কোটি। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে পারে ওরা এত বেশি, আমরা এত কম। হ্যাঁ, আমি তো বলতেছি আরো বেশি হওয়া দরকার ছিল, আরো বেশি হওয়ার দরকার ছিল। কেননা ফিকাকাল মুসলিমিন হইতে তো হবে। মনে হয় বোঝেন নাই, হুজুররা বসছে কিছু, বুঝছেন? হ্যাঁ, একজন মুসলমানের কে বাঁচানোর জন্য একজনের পক্ষে 9 জন ফিকাকাল মুসলিমিন, তাহলে এখনো 3 জন কম আছে, ঠিক না? হুজুররা বলছে, কিন্তু এটাই হইব আমার বুঝানোর, অসুবিধা নেই, আর বুঝতে হবে না। হায়, মুসলমানের পক্ষ থেকে মুক্তিপণ বানাবে আল্লাহ, এদেরকে মুক্তিপণ। তোমাকে আমাকে ভালোবাসে, এই জন্য মুক্তিপণ বানাবে আল্লাহ। একজনকে নিবে আর ওদের থেকে 9 জন নিবে, বলবে তোমার মুক্তিপণ হিসাবে এই 9 জন এদিকে যাবে, তুমি এদিকে যাবে। তোমাকে আমাকে আল্লাহ ভালোবাসে, এই জন্য সংখ্যা এখনো 3 জন কম আছে। আমরা যে চিল্লাই না, বাড়তেছে বাড়তেছে, এটা তো আল্লাহরই সিস্টেম, ঠিক না? মুক্তিপণ বোঝেন? ধরে নিয়ে যায়, কয় না মুক্তিপণ দিলে ছেড়ে দিব। আল্লাহ আমাদের মুক্তিপণ এদের উপর দিয়ে নিবে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। দিনই কথা শুনাও হয় না, পড়াও হয় না, অথচ আল্লাহর হুকুম ছিল ফাস্তামিউ। দিনই কথা যখনই শুনবে, বিলকুল দিলের কান, একাগ্র চিত্ত যাকে বলে, একাগ্র চিত্তে শুনবে। আনসিতু, চুপচাপ শুনবে। রেজাল্ট কি দাঁড়াবে? লাআল্লাকুম তুরহামুন। তাইলে দেখা যাবে দয়ার চাদর দিয়ে আল্লাহ আমাদেরকে ডাইকা নিবে। দয়ার চাদর দিয়া ডাকা মানি, যখন দয়ার চাদর দিয়া ঢাকবে তখনই কথাগুলা দিলের ভিতরে গাঁথবে। আমাদের দেশে কিছু ফুল পাওয়া যায়, গ্রান নাই, শুধু কালারে কিনে। কি পাওয়া যায় না? তো ফুল টুল রাখে না, নাইলে এইখানেই দেখানো যেত। গ্রান নাই, শুধু কি আছে? কালারের কারণে কিনে। দিনই কথা যখন দিলে গাথে, তখন আমল করা সহজ হয়। আর আমল করা যখন সহজ হয়, তো ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত না কালারে আকৃষ্ট না গ্রানে আকৃষ্ট। ফুলকে ফুটতে হবে,
সত্য তো? যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কালারেও কেউ আকৃষ্ট না, ঘ্রাণেও কেউ। সত্য তো? কি বুঝতেছেন আমার কথা? আর ফুল যখন ফুটা যায় তখন কিন্তু হয়তো ঘ্রাণে আকৃষ্ট হয়, নাইলে কালারে আকৃষ্ট হয়। হ্যাঁ, তখন কেউ মাথায় রাখে, কেউ কানের ভিতরে গুচা রাখে, কেউ খোপায় বাঁধে, আবার কোনো কোনো যুবক দেখা যায় হাতে নিয়ে দাঁড়ায়ও থাকে। কেননা 14 তারিখ আসলে দিতে তো হবে, ঠিক না? পায়ে কেউ রাখে না, ঠিক না? কি ফুল কি আজ পর্যন্ত দেখছেন কেউ পায়ে বাঁধতে? সোনার নুপুর পাওয়া যায় পায়ে বাঁধার জন্য, কিন্তু আজ পর্যন্ত ফুলের নুপুর পাবেন না যে পায়ে বাঁধছে। এরকম বেকুব কেউ নাই। কেউ যদি বাঁধেও তো সবাই বলবে তুই বেকুব হলি কোত্থেকা, ফুল কখনো পায়ে রাখে না কি মানুষ? যেরকম ফুল ফুটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না, মানুষ কিন্তু সত্যি মানুষ আমল ছাড়া হয় না। সত্যি মানুষ আমল ছাড়া হয় না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, মানুষের কাছে হইতে পারে, মানুষের কাছে হইতে পারে, মানি আমি। মানুষের কাছে মানুষ হইতে পারে। গঙ্গা কখনো কখনো উল্টো বায়, ঠিক না? উল্টা বাওয়া বোঝেন? হ্যাঁ, দেখবেন বাটায় পানি একদিকে যায়, আবার জোয়ার আসলে পানি উল্টা দিকে যায়, ঠিক না? হ্যাঁ, নদীতে বাউলটা হইতে পারে। যদি নদীতে হইতে পারে তো আমাদের দেশও হইতে পারে। কিছু মানুষ মানুষের কাছে মানুষ হইতে পারে, কিন্তু আমার এটা নিয়ে আলোচনা না, আমি এইদিকে যাইতেই চাই না। মানুষের কাছে আমি মানুষ হইতে পারি, কিন্তু আমার বুঝানোর বিষয় হলো আল্লাহর কাছে মানুষ কখন মানুষ হয়। আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে। কারণ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, আমাদের সবাইকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন। ভালোবাসার পুরাটা ভাণ্ড, ভালোবাসার পুরাটা ভান্ডার আমাদের উপরে ঢেলা দিয়েছেন। বিশ্বাস হয় না? হয় না? না হয় না। কোত্থেকে হবে? জানেনই না কোত্থেকে হবেন। শুনা শুনা বলতেছেন খালি, হা হা, না বুঝা বলতেছেন। ভালোবাসার পুরো পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছে, বিশেষ করে এই উম্মতের উপরে। আমি একটা দিয়ে দেখাইতে চাইতেছি, যদি ভালোবাসার পুরাটা আমাদেরকে না দিতেন, না দিতেন, না দিতেন, তাইলে কোরআন এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতো না, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলেন, এত ভালোবাসি যে তোমাদের ভুল ত্রুটি ধরতে মনে চায় না, এই জন্য অনেকগুলা মাফ করে দেই। কাসীর বলছেন, কলিল বলেন না, কাসীর। ইয়াফু আন, ইয়াফু আন কাসীর। কাসীর কতটি? হ্যাঁ, কতগুলায় কাসীর হয়? হ্যাঁ, কাসীর একটা লম্বা টান দেন, ইয়াফু আন কাসীর। 6 আলিফও টানতে পারেন, কোনো অসুবিধা নেই। কাসীর শব্দ এটাই বলে যে এটাকে যত টানবা ততই বেশি বুঝাইব। ইয়াফু আন কাসীর। ভালোবাসেন, এই জন্য অনেক কিছু মাফ করে দিছেন। বলছে তোমাদেরটা আমি ধরি না, মাফ করে দিলাম। তো আমার প্রশ্ন হলো এটা, মানুষ মানুষের কাছে মানুষ হইতে পারে,
কিন্তু যে আল্লাহ অস্তিত্ব দিছেন ওই আল্লাহর কাছে যদি মানুষ হিসাবে শুধু জন্ম নিলে চলবে না। জন্ম তো মানুষ হিসাবে দিছেন আমি মানি, কিন্তু জন্ম মানুষ হিসাবে দিছেন, কিন্তু মানুষ হিসাবে যদি আল্লাহর কাছে ফিরতে হয় তাইলে কিন্তু ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র হয় না, মানুষ আমল ছাড়া মানুষ হয় না। আমল ছাড়া কি হয় না? মানুষ হয় না। যা কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই, অনেক লম্বা সময় দিয়া দিছি, এর চেয়ে কম দেওয়া দরকার ছিল, যেটা বুঝাইতেছিলাম। দিনী কথা যত বেশি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করে শুনব পড়ব, তখন আল্লাহর ওয়াদা আমরা দিলের ভিতরে গাইথা দিব। এটাই নামই লাআল্লাকুম তুরহামুন। দিলে গাইথা যাবে, আর দিলে যখন গাঁদবে তখন আমল করা সহজ হবে। আর আমল যখন হবে তখনই কিন্তু আমি ফুটা যাব, তখনই আমি ফুল ফুটলে কি হয়? কি হয়? আকর্ষণের পাত্র হয়। ফুল যখন ফোটে তখনই কি হয়? আকর্ষণের পাত্র হয়। তখনই কিনে মাথায় লাগায়, খোপায় লাগায়, কানে গুছে, গলায় রাখে, আবার 14 তারিখ এলে হাতে লইয়া দাঁড়ায়ও থাকে, কিন্তু ফুটার আগে না। ফুটার কসম খোদার, আপনি আর আমিও যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চাই, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে চাই, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হতে চাই, নারী যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায়, পুরুষ যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায়, যুবক যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায়, সমাজের রাজাও যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায়, যে নিজেকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাইতে চায়, নিজেকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, যিনি আমাকে অস্তিত্ব দিল, যিনি আমাকে অচিরেই অস্তিত্বহীন করবে, যার কাছ থেকে আমি আসছি, অচিরেই যার কাছে আমরা চলে যাব। বাঁচার কোনো রাস্তা আমাদের কাছে নাই। সারা দুনিয়ার টেকনোলজি দিয়া প্রতিরোধ করা যাবে না। মৌতের সময় আসতে দেরি, কোরআন এটাই আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতেছে, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা। সারা দুনিয়ার প্রতিরোধ ক্ষমতাগুলা যদি তুমি এক জায়গায় করো, সমস্ত দেশের গুলা একজনকে বাঁচানোর জন্য, তারপরও সীমা রেখায় আসলে বাঁচাইতে পারবে না। আমরা উঠায় নিয়ে যাব, তোমাদের প্রতিরোধ সিস্টেম জায়গাটা জায়গায় থেকে যাবে, কিন্তু খবরও পাবে না আমরা কখন আসলাম আর কখন নিয়ে গেলাম। আল্লাহ রসুলের কাছে যদি আমি আকর্ষণের পাত্র হইতে চাই, তাইলেই কিন্তু যুবক আকর্ষণের পাত্র যদি আল্লাহর কাছে হইতে পারি, নারী হই পুরুষ হই যেই হই, আকর্ষণের পাত্র যদি আল্লাহ আল্লাহ রসুলের কাছে হইতে পারি, কসম খোদা, কসম খোদা। আপনারা রাস্তাঘাটে দেখেন কি দেখেন না জানি না, সরকারি নিয়ম হলো কি জানেন? সরকারি নিয়ম, কোন মন্ত্রী যখন বাহির হয় কোথাও যাওয়ার জন্য, তো প্রথম যেই থানাটা পড়ে ওই থানাওয়ালারা ওকে প্রটোকল দিয়া আরেক থানার সীমানায় পৌঁছায় দেয়। ওই থানার সীমানাওয়ালারা আগের থেকে প্রটোকলের জন্য অপেক্ষা করতে থাকে। যখন ওইখানে পৌঁছে তো ওরা ওদের হাতে হ্যান্ডওভার করে, ওরা আবার আরেক থানা, এরকম পুরো রাস্তা একে প্রটোকল দিতে দিতে নিয়ে যায়। আল্লাহ আল্লাহ রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হইতে পারি, তা আল্লাহ বুঝায় আমরাও তোমাকে প্রটোকল দিয়া নিয়ে যাব। নাইলে কোরআন কেন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামবে না
প্রটোকল দেওয়ার জন্য আসবে, প্রটোকল দিয়ে নিয়ে যাবে। এই জন্য তো কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমার উপরে নামবে, নামবে, প্রটোকল দিবে। কতগুলা শব্দ বলবে প্রটোকলের ভিতরে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওরা চিৎকারও দিবে, তোমার ভয় নাই, আমাদেরকে দেখা ভয় পায়ও না, আমরা তো প্রটোকল ফেরেশতা, তোমাকে স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য আসছে। তোমার চিন্তা নাই, তোমার সব চিন্তা আমাদের কাঁধে নিয়ে নিলাম, তোমার কোনো চিন্তা নেই। তোমার চিন্তা আমাদের কাঁধে, তোমার কাঁধে না, তোমার চিন্তা নাই, ওটা আমাদের কাঁধে নিয়ে নিলাম। কিন্তু মুখের কথায় যদি আশ্বস্ত না হয়, পরের শব্দ আবশিরু বিল জান্নাহ, তখন জান্নাতের সবার হাতের ভিতরে জান্নাতের উপটকন থাকবে। সবাই বলবে মুখের কথায় যদি আশ্বস্ত না হইতে পারো, তাহলে সাথে কি নিয়ে আসছি তাকায়া দেখো। সবার হাতে জান্নাতের উপটকন থাকবে, 500 ফেরেশতার হাতে 500 প্রকারের জান্নাতের উপটকন থাকবে। উপটকন সত্য এটাই। আসেন, আমার পরে যারা বয়ান করবে উঠাউঠি না কইরা, যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে, মনে হয় 2 দিনের প্রোগ্রাম, কালকেও চলবে, হ্যাঁ 2 দিনের প্রোগ্রাম, কমসে কম আজকের কথা বলতেছি, যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে আসেন ধ্যানের সাথে, খেয়ালের সাথে, একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে, আমার প্রয়োজন মনে করা। সত্য তো? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যায় গুঞ্জন করতে থাকে। আল্লাহ রসুল শুনা ঈসা বলছে, মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম, তোমার পায়ের আওয়াজ শুনলাম, কি এরকম আমল করো যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো অন্যভাবে বুঝাই এটাকে, জানি না ওলামা মেনা নিবে কি মেনা নিবে না। বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন, আপনার নিকটতম সঙ্গীরাও জানবে না আপনি কোথায়। আবু বকর, ওমর, ওসমান, আলী যেই ঘর থেকে গেছেন ওই ঘরানাও জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন জান্নাত একা ভ্রমণ করবেন। আমি কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কালো হইতে পারে, সামাজিক কোনো পরিচয় আমার না থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না। আমি তো আপনার গোলাম, আপনি চলবেন, আমি আগে আগে থাকব। সত্য এটাই। আসেন, কাগজে কলমে মানুষ হইলে হবে না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। মানুষকে আল্লাহ অনেক কিছু দিছেন, আমি মানি। বিজ্ঞানের হাতে অনেক কিছু আছে, এটাও আমি মানি। বড় টেকনোলজি আছে মানুষের হাতে, আমি মানি। অনেক কিছু আছে, আমি মানি। কিন্তু কে কখন যাবে এই জানার মেশিন এখনো মানুষের কাছে নাই। কে কখন চলে যাবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। হইতে পারে এরকমও যে অফিস আমার হবে, চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে, নিচে চৌকিদারও থাকবে, প্রত্যেক ব্যক্তি ঢুকার সময় মেশিনে চেকিংও হবে, তার ভিতর দিয়া মালাকুল মউত আসবে, আমাকে উঠায় নেওয়া যাবে, আর কারো খবর হবে না কখন আসলো আর কখন নেওয়া গেল। শুধু একটা আওয়াজ আসবে, স্যার নাই, স্যার 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 নাই, বালির মালিক, অফিসের মালিক নাই, শুধু একটা আওয়াজ হবে, আওয়াজ। সত্য এটাই, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এত ভালোবাসার পাত্র
শুধু কাগজে কলমে মানুষ হইলে হবে না, মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। এটাই আল্লাহর দাবি, মানুষের মতো মানুষ হয়ে আসো, কাগজে কলমে না। আমি তোমাকে বড় ভালোবাসা অস্তিত্ব দিছি, এই জন্যই 24 ঘন্টা সুরক্ষিত করে। মানুষের মতো মানুষ যে হয়ে যাবে, ওটাই দেখাইতেছিলাম। দুনিয়ার সবচেয়ে নিম্ন, দুনিয়ার সবচেয়ে কৃতদাস হইলেও কিছু আসে যায় না। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি দেখা বলতেছি, রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি চায়া বলতেছি, চায়া, কিতাব পড়া না। আমি 6 বার গেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে রাবেয়ার বাড়ির দূরত্ব হইল 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স ড্রাইভ। 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চালাইতে হয়। মানুষের মতো মানুষ যখন হবে, সত্য যুবক, তুমিও যদি মানুষের মতো মানুষ হও, কসম খোদার আমি তোমাকে বুঝাইতে চাই, আল্লাহ করুক তোমাদের দিলে গাঁথো। দোয়া করি, আমি সবাইকে বলি দোয়া করেন যুবকদের দিলে যেন আমার এই কথা গাঁথে। তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও, তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। দুনিয়ার কোনো মানুষ এত বড় উপাধি তোমাকে দিতে পারবে না। এত বড় হায় মেডেল তোমাকে দিতে পারবে না। আল্লাহ ডাইকা বলবে, আল্লাহ আরেকটা শুনবে, আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, 24 ঘন্টা আযাব, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আমি তো এই জন্যই বলি, আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ আমার দেশে একটা, আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে, যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না। আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ সর্বত্র খুঁজলে পাওয়া যায়, সব জায়গায় খুঁজলে পাওয়া যায়। ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, মেডিকেল কলেজ বলেন, আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, আর কৃষি বিদ্যালয় বলেন, যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায়। মাদ্রাসায় তো যাই যায়, সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও আসছিল। এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে, যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলে গেল। এতটুক তো বাংলাদেশও 2013 সনে 31st নাইটের পরের দিন রাত্র 5টা 5 হবে বা 15তে হবে আসছিল। একটা মাটির ঘরেও তো একটা সুতার দাগ লাগে নাই, ওইখানে ওরা প্রতিরোধ করলো। তো করলো কি করে? দুনিয়া এখনো গবেষণায় লেগে গেছে যে ওরা কি করে করলো। ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে, যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোট একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা। এই জন্যই বলি যুবক, যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হইতে পারো, নারীও যদি হইতে পারে। আমি তো পুরুষ কৃতদাস দেখাইলাম, এখন নারী কৃতদাস দেখাই। ফেরাউনের বাড়ির কৃতদাস নারী, কৃতদাসী নারী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা। আলহামদুলিল্লাহ, ওই ঘ্রাণ আমার নাকে আছে। ওই কবর থেকে এখনো ঘ্রাণ বাহির হয়। আমি একা যাই নাই, হাজারো মানুষ ডেলি যায়। পুরা কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যে ঘ্রাণ বাহির হয়
পুরা হল রুম ওই গ্রানে সুগ্রান মনে হয় কে জানি প্যাক করে রাখছে, প্যাক। এখনো গ্রান বাহির হয়। আরো শোনাবো, 2-400 না 1000 শোনানো যায়। তাহাদিসে নেয়ামত বলতেছি 2-4 জনের 2-1000 হয়তো কবর দেখি নাই আমি সাহাবা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকারী মনে করেন না। দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে, স্থানের চিহ্ন আছে, আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিছে। আমি নিজে ওইখানে যেয়ে দেখা আসছি, এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে। কাগজে কলমে মানুষ হলে হবে না, নিজেকে মানুষের মতো মানুষ করতে হবে। তাইলে কৃতদাস হলে অসুবিধা নাই, জমিনে হাঁটবে জান্নাতে পদধ্বনি হবে। বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল। 4th মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায় বলছেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হইলো, মদিনায় আসো না? তো আসো না কেন? আসো না। ডাইকা নিয়ে আসতেছেন মদিনায়, ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন। আমাদেরকেও মানুষের মতো মানুষ হতে হবে। রাজি? হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়ে যাইতে চান? রাজি? কে কে রাজি দেখি? আওয়াজ না, আওয়াজ না, আমারটা চুপচাপ শুনতে হবে। আল্লাহ কবুল করুক নামান। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন। ওই বললাম না যে ভালোবাসার পাত্রের উপরে নজরদারি রাখা হয় না, মাফ করে দেন, মাফ ইয়াফুয়ান কাসির। কিন্তু প্রশ্ন তুললাম, তারপরও তো কিছু থেকে যায়। এই জন্যই 5 বেলা ডাকেন যে ওটাও যেন না থাকে, ওটাও যেন, ওটাও যেন, ওটাও যেন। তারপরে যদি প্রশ্ন করি আল্লাহ, তারপরেও যদি কিছু থেকে যায়, তো আল্লাহ আল জুমা তু ইলাল জুমা, 1 জুমা থেকে আরেক জুমায় পা দিবি, 1 সপ্তাহে যেটা বেঁচে গেছে ওটাও মাফ করে দেব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওই যে ওই সাহাবীর মতো 3 দিন, প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি, কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি। তো দেখতেছে একজন ঢুকতেছে, বলতেছে এ জান্নাতি। দ্বিতীয় দিন সেম ঘোষণা, তৃতীয় দিন সেম ঘোষণা, কিন্তু এক ব্যক্তি 3 দিন। তো সাহাবী রাসূলের শখ জাগছে, 3 দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা। আমলটা করে কি যায় বাড়ি দেখি। তো যায় বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই। বলছে থাকো, যা আমি খাবো তাই ভাগ করে খাবো, থাকো। তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে। তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় গেছে। ফজরের আজানে ওকে উঠাইছে, সারা রাত্র কিচ্ছু না। দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনও তাই। চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে, ভাই 3 রাত্র তো দেখলাম, কিছুই তো দেখি না। আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগি দেখার জন্য। তুই তো এসা পড়ো, চারাইসা লেপটাই না ঘুমাস, কম্বলটাই না ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। আল্লাহ রসুল 3 দিন তোকে কেন জান্নাতি বলবো? বলে তা তো জানি না কেন বললো, কিন্তু হইতে পারে এটাই। সবাই ঘর ঘুর জারি, বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায়, ফিটফাট করে ঘুমায়। আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিছু রাখি না। আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই। চিৎকার দিয়া বলছে এটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানানো। আসেন আমার কথাগুলা বুঝি। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম, আর কিচ্ছুর প্রয়োজন। আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন, দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম প্রয়োজন, আমাদের সিরাতে মুস্তাকিম।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন? সিরাতে মুস্তাকিম কে দিবে? আরে বলেন না, কে দিবে? কে? আল্লাহ। একমত? একমত? হ্যাঁ সবাই? সত্য তো? হ্যাঁ। কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, নিবেন তো নিবেন কি করে? কথাও তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, নিবেন তো নিবেন কি করে? বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে, কিন্তু প্রশ্ন উঠায়া দিলাম, নিবেন তো নিবেন কি করে? চোখেই তো দেখা যায় না, কথাও শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না, কি করে নিবেন আল্লাহর কাছ থেকে হেদায়েত সিরাতে মুস্তাকিম? তো আল্লাহ আসান করছেন, আমার প্রশ্ন আল্লাহ পাক মনে হয় গ্রহণ করছেন, আল্লাহ আসান করছেন। ওয়াইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলে হেদায়েত চাও, সিরাতে মুস্তাকিম চাও, পাওয়াটা বড় দুষ্কর মনে করতেছ। আমাকে চোখে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, পদে উঠতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না। তুমি আমাকে ধরবা তো ধরবা কি কইরা? এই জন্য আল্লাহ আসান করছেন, হেদায়েতে সিরাতে মুস্তাকিম চাও, হেদায়েত চাও, মন দিয়া চাও, দিল দিয়া চাও, দৌড়ায়া পাইতে চাও, সবকিছু বিলীন করে পাইতে চাও, তাইলে পাবে তো পাবে কি করা? তো সহজ করে দিলাম, হেদায়েত আমার বন্ধুর কাছে দিলাম, আমার বন্ধুর হয়ে যাও। হেদায়েত আমার বন্ধুর হও, হেদায়েত পাওয়া যাবে আমার বন্ধুর। কিন্তু আফসোস, যুবকদের ফাউন্ডেশন, এক যুবকও তো এখানে পাওয়া যাবে না। এতটুক বয়সে যতবার চুল কাটক, সেলুনে যায় একবারও বলে নাই যে আজকের চুলটা আমি কাটতে আসছি আমার নবীর আদর্শ মতে কেটে দিবে। হতে পারে একদিনের চুল কাটার দ্বারা আমি হেদায়েত পাওয়া যাব, আর যদি নাও পাই তো কিয়ামতের দিন যেন বলতে পারি, যখন সামনে দাঁড়াবো, হাউজে কাউসারে পৌঁছবো বা দেখা হবে, তো হাত বাড়ায়া যাতে বলতে পারি একদিন হইলেও তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, আদর্শে চুল কাটছিলাম, হেদায়েতের আশায় পাইছি কি পাইছি না জানি না, কিন্তু একদিন তো কাটছি, এটার বিনিময়ে কি দিবেন দেন, হাত কিন্তু বাড়াইলাম। এক যুবকও তো এখানে নেই, সহজ তো করছিলেন, হেদায়েত পাওয়া সহজ তো করছিলেন, বন্ধুর গোলাম। শুধু শুধু তো কবি বলে নাই, হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे है। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, এই দুনিয়া কি জিনিস, আর দুনিয়ার ভিতরে যা আছে এটার কি জিনিস, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে উঠায়া দিয়া দিবে।
শুধু সমগ্র জগৎ দিব না, আরেক জায়গায় লেখা আছে শুধু সমগ্র জগৎ দিব না, আমিও তোর হয়ে যাব তোর। বিশ্বাস হয় না? এই জন্য সাহাবা সর্বক্ষেত্রে বলতেন মা ইয়া রব্বি, আমার সাথে রব, আমার রব আমার। আপনারা তো দেখেন না, আমি ঘুরা দেখছি, এই জন্য বলতেছি। ওলামায়ে কেরাম দেখছে কিনা জানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা যে কিলা স্বাধীন করছেন, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। রুমের যে কিলা 2008-এ দেখছি আমি, স্বাধীন করছেন একা, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। এখনো দেখলে টুপি পড়া যায়, এত উঁচা দেওয়াল। পুরাটা ঘুরতে হলে গাড়ি দিয়ে ঘুরতে হয়, আমি পাও দিয়ে ঘুরতে পারি না। একা স্বাধীন করছেন, একা। দুনিয়া বলছে খালেদ সব দুর্গের ভিতরে বসা, আমরা চতুর্দিক দিয়ে অবরুদ্ধ করে বসে আছি, বান্দর বাহিরও হয় না, কি করব? ভিতরে সব মাঝে মাঝে উপরে উঠে আর তীর মারে, আমাদেরকে অক্ষত করে। কি করব? বলছে আমার কথা যদি মানো তাহলে দেওয়ালের উপর দিয়ে আমার ভিতরে ফিকা মারো। তো বলছে তোমাকে ফিকা মারবো মানে এটা সম্ভব কি করে? পেলে তাইলে অপেক্ষা করো। সেখান যায় রশি বাঁধছেন, দেওয়ালে মেয়েরা উপরে উঠছেন, সালাম দিয়া বলছে আমি আমাকে নিক্ষেপ করতেছি। বলছে খালেদ তুমি একা? মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, এদের সাথে একা স্বাধীন করছেন, একা। আমার এই চোখে দেখা বলতেছি, ইতিহাস কম পড়ি আমি, কিতাবি এলে মুজুর্গ কাছে আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। এই জন্য অনেকে বলে এটা কিতাবে পাই না, আমি কিছু চোখ দিয়া যখন পাইছি, কিতাবে পাও কান থাকুক আর না থাকুক, এটাই সত্য, এটাই সত্য। আমি চোখ দিয়ে দেখেছি, নাক দিয়া শুনে আইছি, এটাই সত্য। সাহাবার আল্লাহ ছিলেন হেদায়েত সিরাতে মুস্তাকিম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাই আমাদের পাওনা, এটাই পাওয়া দরকার। 60-70 বৎসরের জীবন, এটাই সত্য। সারা দুনিয়ার মালিক হইল কিছু আসে যায় না। হায় হায়, আল্লাহ দেখাইছেন কারুনের মতো মালদার কেউ কোনোদিন হবে না। মানুষ সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস ভাবা উচিত, আমরা কিন্তু সৃষ্টির সেরা, একদিকে সেরা না, সর্বদিকেই সেরা। সাথে সাথে আরেকটা বিষয়ও আছে, প্রতিদান পাওয়ার বিষয়ে। মানুষই একমাত্র প্রাণী যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে। কোন সৃষ্টি প্রতিদান পাবে না, শুধু মানুষই একমাত্র আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে, যেটাকে জান্নাত বলে। মানুষ সৃষ্টির সেরাও, আবার প্রতিদানের দিকে সবচেয়ে বড়। মানুষই প্রতিদান পাবে। সৃষ্টি যদিও আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো প্রতিদান পাবে না। এটা ওলামা ভালো মতে জানে। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে 24 ঘন্টা রত, কিন্তু কোনো প্রতিদান পাবে না। মানুষ যদিও নাকি সবচেয়ে বড় অকৃতজ্ঞ, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। যদি থাকতো তাহলে কোনো প্রাণীকে এই সম্বোধন করতে হতো। আল্লাহ কোনো প্রাণীকে এই সম্বোধন করেন নাই। কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষকে আল্লাহ সম্বোধন করছেন, মানুষ এত বড় করে তোর কপাল পড়লো তো পড়লো কি করে? তুমি এত বড় অকৃতজ্ঞ হইলে কি করে? কেননা মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতেছে, ঠিক না? আসলেই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই। মানুষই একমাত্র অকৃতজ্ঞ, যার কারণে কোরআন বলতে বাধ্য হয়েছে। কোরআন কিন্তু বলতে বাধ্য কেন জানেন? কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তুমি অকৃতজ্ঞ হইলে কি করে?
মানুষকে একমাত্র কোরআন আহ্বান করতে হয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো তো করলো কি করে? মানুষই একমাত্র আল্লাহর থেকে বিমুখ, আর কোন সৃষ্টি আল্লাহর থেকে বিমুখ না। 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। যদিও মানুষ সৃষ্টির সেরা, সবকিছু মানুষকে পাওয়ায় দিছে, এরকম কোন জিনিস নেই যেটা মানুষকে না পাওয়াইছে। আল্লাহ পাওয়ায় দিয়েছেন মানুষকে। আমরা জন্মগতভাবে শুধু আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাই নাই, আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে সৃষ্টি করছেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে ডাবল ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। ওয়াজতাবাকুম, কোরআনের এই শব্দ বলে, ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমার মনে হয় আরেকবারও আমরা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদের সবার উপরে লেবেল লাগাইছেন। লেবেল মনে হয় বোঝেন নাই, কোম্পানির লেবেল লাগায় না, আল্লাহ লেবেল লাগাইছেন আমাদের গায়ে, কুনতুম খায়রা উম্মাহ। তৃতীয়বারও আমরা হাতের ছোঁয়া পাইছি, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে লেবেল লাগাইছে, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। যেন আমরা মিলা গুলা না যাই, হারায় না যাই, অচিহ্নিত না হই, আমরা যেন চিহ্নিত থাকি। চিহ্নিত জিনিস বাহির করা সহজ, ঠিক না? আর চিহ্ন না থাকলে বাহির করা কঠিন। আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতের লেবেল লাগায়। কিন্তু সবকিছু পাইলে কি হবে? সত্য এটাই বড় পরিতাপের বিষয়। সবকিছু পাইলেই কি হবে? কোন জিনিসটা পাইতে হবে মানুষ আজকে এটা জানে না। যদিও সৃষ্টির সেরা, যদিও বিবেক বুদ্ধিতে অতুলনীয়, মানুষের বিবেক বুদ্ধির সামনে কোন সৃষ্টির বিবেক বুদ্ধি তুলনাই রাখে না। বিশ্বাস হয় না? মানুষের বিবেক বুদ্ধির সাথে কারো বিবেক বুদ্ধি তুলনা রাখে না। মানুষ অতুলনীয় বিবেক বুদ্ধির মালিক। আজকের দুনিয়াটা দেখলেই বোঝা যায় মানুষের বিবেক বুদ্ধি কতটুকু, মানুষের বিদ্যা কতটুকু। কিন্তু আফসোস, যেটা আমি করতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি, আফসোসের বিষয়, মানুষ সব জানে, মঙ্গলেও পাও রাখতে জানে, চাঁদেও নামতে জানে, টেকনোলজিতে উন্নতিও করতে জানে, সব কিছু জানে, কিন্তু এই মানুষটা জানে না। এই মানুষটা জানে না যে দুনিয়ার থেকে অল্প কিছুদিন দুনিয়াতে থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে। নিজের ইচ্ছা হইলেও যাবে, ইচ্ছা না হইলেও যাবে। ইচ্ছা এবং অনিচ্ছায় যাইতেই হবে। আমরা সব এখান থেকে চলে যেতে বাধ্য। ওই মানুষটা জানে না সবচেয়ে কোন জিনিসটা তার প্রয়োজন বেশি, কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন, কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার। দুনিয়ার কিছু না জেনেও যদি ওইটা জানতাম যে কোনটা আমার সবচেয়ে বেশি দরকার। আর আমি এই জন্যই পিছের থেকে গেলাম যে এই বুদ্ধিমান, বিবেকমান, বিদ্বান, সৃষ্টির সেরা মানুষটার জানা উচিত ছিল সর্ব আগে যে আমার 60-70 বৎসরের জীবনের প্রয়োজনটা বড় না আমার কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন। এটা আমাদের সবার জানা দরকার ছিল। 60-70 বৎসরের জীবন কিন্তু আমাদের, এর বেশি কেউ থাকে না, আমরাও থাকবো না। এটাই চিরাচরিত দেখা যায়। এর বেশি কাউকে আল্লাহ এখানে থাকতে দিবেন না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। যদি না হতো তাহলে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না। আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছে। কোন নবী রসুল তার উম্মতকে সতর্ক করেন না। আমার উম্মতি বাইনা 60 ও 70, তোমাদের বয়স 60-70 বৎসর হবে।
আবার 60-70 বছর কেন, এটাও আমার বুঝে আসে কেন। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন। আপনি বলবেন সবচেয়ে বয়স কম দেওয়া আর ভালোবাসার সম্পর্ক কোথায়? কাউকে তো 900, কাউকে তো 950, আমাদেরকে দিলেন 60-70, এটার সাথে ভালোবাসার সংযোগ কোথায়? ঠিক না? এটাও তো হুজুররা ভাবতে পারেন, ঠিক না? কিন্তু আমার মন বলে চিরাচরিত নিয়ম এটাই, ভালোবাসার মানুষকে বেশি খাটায় না, আপনজনকে কেউ বেশি খাটাইতে চায় না। আমাদের বয়স বেশি হলে বেশি খাটতে হতো, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। আমরা ভালোবাসার পাত্র, এই জন্য বেশি খাটাইতে চান না। আল্লাহ বলে তোমরা অল্প খাইটা চলে আসো, তোমাদের বেশি খাটনি আমার পছন্দ হয় না। আল্লাহ এই জন্য আমাদের বয়স কম দিয়েছেন, আমরা ভালোবাসার পাত্র। মনে হয় বুঝাইতে পারিনি। ভালোবাসার পাত্রকে মানুষ বেশি খাটায় না। 900 বছর যে খাটছে, ওরে জিজ্ঞাসা করেন 900 বছর খাটতে কিরকম লাগছে। আল্লাহ আমাদেরকে 60-70 বছর খাটাইতেছেন, তাও 60-70 বছরও না, 15 বছর শুরুতেই মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এটা মাফ, এটা গণাই আসবে না। মারা গেলে প্রশ্ন উত্তরও হবে না, হিসাব নিকাশও হবে না। হবে না কি হুজুর? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। তাহলে 60 থেকে 15 গেলে আর থাকে কত? 45। আবার এর ভিতর থেকে আরো একটা সময় বাদ দিয়া দিচ্ছেন, সেটা হলো ঘুমে যতক্ষণ থাকবে ততক্ষণ বাদ। নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হয়। এই জন্যই হাদিসে আছে, যদিও বলা যাবে না, আপনারা সুযোগ পাওয়া যাবেন, এই জন্য বলবো না। সব কথা সব জায়গায় বলতে নাই, বলতে গেলে বিপদও হইতে পারে, এই জন্য বলবো না। আরো একটা সময় আল্লাহ মাফ করে দিয়েছেন ঘুমের ভিতরে, এই জন্য হাদিসে আছে কোন ব্যক্তি যখন ঘুমের থেকে ওঠে আর যদি নামাজের রক্ত চলে যায়, তখনই তার নামাজের রক্ত। কি ওলামা একমত? তো হাদিসে আছে তো। আল্লাহ বিরাট একটা সময় মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার পাত্রটাও জানলো না। আফসোস আমার এইখানে, সবচেয়ে প্রয়োজন কোন জিনিসের ছিল। রাত দিন খাটি বটে, কিন্তু দুইটা জিনিসের জন্য। রাত দিন খাটি আমরা, না খাটি না? হ্যাঁ, 2500 ফ্যাক্টরি গুলাতে রাত্র শব্দ পাওয়া যাবে, ঠিক না? না পাওয়া যাবে না? যায়। এটা কিসের শব্দ? খাটনির শব্দ, ঠিক না? মেশিন তো নিজে নিজে চলে না অপারেটর ছাড়া। খাটনির শব্দ সারা রাত দিন পাওয়া যায়। দুটা জিনিসের জন্যই আমরা খাটি, একটা এই দেহটার জন্য আর এই ছোট জীবনটার জন্য। ছোট জীবনটার জন্য আর এই ছোট দেহটার জন্য। কিন্তু না শিখলাম না খাটলাম, যেটা আমাদের সবচেয়ে দরকার, সেটা হলো সিরাতে মুস্তাকিম আমাদের সবচেয়ে বড় দরকার। হেদায়েত যেটাকে বলে, হেদায়েত, হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার। নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না, সূরা ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম দিয়া দেন আমাদের। কোরআন এই আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না। এমন একটা রাকাত চায় না, হয়তো আমি পড়ি না, কিন্তু আমার হয়ে ইমাম পড়ে, আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি, আমার হয়ে ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কার হয়ে চিৎকার দিতেছে? আমার হয়ে। চিৎকারটা কিন্তু আমারই, কিন্তু আমার হয়ে ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। সূরা ফাতিহা এটাই বুঝায়, মেইন এতটুকুই।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই বান্দার পাওনা আল্লাহর কাছ থেকে, এটাই ছিল প্রয়োজন। এটা যদি পাওয়া যায় না, হায় হায়, এটা যদি পাওয়া যায়, এটা যদি পাওয়া যায়, তো সন্তানও সারা রাত্র মা বাবার পাও টিপা নিজের সৌভাগ্য মনে করে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। সন্তান যখন সিরাতে মুস্তাকিম পায়, তো সারা রাত্র মা বাবার পাও টেপা সৌভাগ্য মনে করে। আর যখন সিরাতে মুস্তাকিম পায় না, তখন পেটে ধারণকারী মাকেও 60 টুকরা করে। পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রেখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে, যখন সিরাতে মুস্তাকিম পায় না। যখন সিরাতে মুস্তাকিম পায়, তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক, সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক, শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না, মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে, ঘরের চুলাও যদি না জ্বলে, আর সিরাতে মুস্তাকিম যদি পায়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, বলে আমি যখনই ঘরে ঢুকতাম, চুলা জ্বলুক আর না জ্বলুক, ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না, কোনোদিন ভুল করতো না, আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করতো না। অথচ কিচ্ছু নিয়ে আসে না, ঘরে চুলা জ্বলে নেয়, স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই, বরং স্বামীর চেহারা কালো ছিল, মলিন ছিল, তো সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা, স্বামীকে সান্ত্বনা দিতেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। বিদায় আলী, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে